আচ্ছা দেখ, এটা হচ্ছে তোর লাইফ সায়েন্স সিলেবাসের যে 5টা চ্যাপ্টার আছে। পার চ্যাপ্টার গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি, গ্রুপ ডি, 4টে গ্রুপ আছে। গ্রুপ এ মানে হচ্ছে এমসিকিউ, গ্রুপ বি তে আছে শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন, সি তে হচ্ছে শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন, আর ডি তে হচ্ছে লং অ্যান্সার টাইপ কোয়েশ্চেন। এবার এই এমসিকিউ পার চ্যাপ্টার, এটা তোদের সাঁতরার বইয়ের একদম ফার্স্টেই করা আছে। ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন ইন লিভিং অর্গানিজম, যেটার মধ্যে তোর 3টে এমসিকিউ আসবে। তারপরে গ্রুপ বি তে টোটাল 5খানা কোয়েশ্চেন আসবে। এবার গ্রুপ বি মানে এখানে থাকে ফিল ইন দা ব্ল্যাঙ্কস, ট্রু ফলস, ম্যাচ দ্য কলাম, আরো একটা কিছু আছে, হ্যাঁ। হ্যাঁ, এই যে এখানে লেখা আছে, দেখ নিচে, ফিল ইন দা ব্ল্যাঙ্কস, ট্রু ফলস, ম্যাচ দ্য কলাম, আর আর একটা মনে হয় আর থাকে হচ্ছে, হ্যাঁ এই 3টে জিনিসই থাকে, হ্যাঁ এই 3টে জিনিস, ফিল ইন দা ব্ল্যাঙ্কস, ট্রু ফলস আর ম্যাচ দ্য কলাম। এইবার প্রত্যেক, এটা সব থেকে ভালো হচ্ছে টেস্ট পেপারে বোঝাতে মানে বোঝানো যাবে যে কটা করে কোয়েশ্চেন থাকে আর কটা করে করতে হয়। তো আমি আগে এটা বলে দিই যে ফার্স্ট চ্যাপ্টারে তোর 3 মার্কস থাকবে এমসিকিউ, 5টা থাকবে শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন, যেগুলো ফিল ইন দা ব্ল্যাঙ্কস, ট্রু ফলস আর ম্যাচ দা কলামে আসবে। তারপরে আসবে 2 মার্কসের 3টে কোয়েশ্চেন, এগুলো হচ্ছে শর্ট, ওই তো যেগুলো আমরা আগে 1 মার্কসের, যেটা 1 লাইন 2 লাইনে অ্যান্সার লিখতে হয় সেই জিনিস। আর 5 নম্বরে আসবে একটা কোয়েশ্চেন, যেটা হচ্ছে বড় ব্রড কোয়েশ্চেন, যেটাকে আমরা বলে থাকি। ঠিক আছে, তেমনই সেকেন্ড চ্যাপ্টারের থেকে 3টে এমসিকিউ থাকবে, 5 মার্কস থাকবে ওই ট্রু ফলস, ফিল ইন দা ব্ল্যাঙ্কস, ম্যাচ দা কলামে। আর গ্রুপ সি তে থাকবে দুটো এরকম 1-2 লাইনের অ্যান্সার লিখতে হবে, এরকম কোয়েশ্চেন থাকবে, একটা 5 মার্কসের কোয়েশ্চেন। 3 নম্বর চ্যাপ্টার হেরিডিটি অ্যান্ড সাম কমন জেনেটিক ডিজিজ, যেখানেও থাকছে আমার 3 মার্কস এমসিকিউ তে, 3 মার্কস শর্ট অ্যান্সার কোয়েশ্চেন মানে ট্রু ফলস ওইগুলো। দুটো থাকবে তোর 1-2 লাইনে লেখার ওই কোয়েশ্চেনের অ্যান্সার, আর একটা থাকবে 5 মার্কসের কোয়েশ্চেন। তারপরে আছে 4 নম্বর ইভলিউশন এন্ড অ্যাডাপ্টেশন, 3 মার্কস এমসিকিউ, 3 মার্কস ফিল ইন দা ব্ল্যাঙ্কস, ম্যাচ ট্রু ফলস। আর থাকবে আমার দুটো ওই 1-2 লাইনের লেখার মতো কোয়েশ্চেন, আর একটা 5 মার্কসের কোয়েশ্চেন। এবার লাস্ট চ্যাপ্টার এনভায়রনমেন্ট, এখানে আছে 3টে এমসিকিউ, 5টা শর্ট, ওই ফিল ইন দা ব্ল্যাঙ্কস, ট্রু ফলস, ম্যাচ দা কলাম সব মিলিয়ে আসবে। 3টে আসবে 2 মার্কসের কোয়েশ্চেন, 1-2 লাইনে লিখতে হবে। এক আর দুটো আসবে 5 মার্কসের বেশি। তাহলে আমার সব থেকে বেশি বড় কোয়েশ্চেন আসছে আমার লাস্ট, যেটা এনভায়রনমেন্ট চ্যাপ্টার থেকে। তারপরে দেখ এখানে দেওয়া আছে কত, মানে টোটাল করলে এক একটা চ্যাপ্টার থেকে আমার কতগুলো কোয়েশ্চেন আছে, আর লাস্টে আছে এক একটা চ্যাপ্টার থেকে আমার কতগুলো কোয়েশ্চেন আসছে। ফার্স্ট চ্যাপ্টার থেকে আমার 19 মার্কস, সেকেন্ড থেকে 17 মার্কস, থার্ড চ্যাপ্টার থেকে 15 মার্কস, ফোর্থ চ্যাপ্টার থেকে 15 মার্কস, আর ফিফথ চ্যাপ্টার যেখান থেকে আসছে আমার 24 মার্কস। ঠিক আছে, এইবার এই হলো আমাদের বলতে পারিস কি আমাদের সিলেবাস আর তার মার্কস ডিভিশন। ঠিক আছে, তো আমি আজকে তোকে একটা ছোট করে, এই যে আমাদের সেকেন্ড চ্যাপ্টার কন্টিনিউইটি অফ লাইফ, ঠিক আছে, এটা ছোট করে একটা ইন্ট্রোডাকশন ভিডিও বানাচ্ছি। তো তুই এটাকে ভালো করে দেখিস, আশা করবো বুঝতে পারবি। চল, তো আমাদের সেকেন্ড চ্যাপ্টারের নাম ছিল কন্টিনিউইটি অফ লাইফ। ঠিক আছে, তো লাইফ মানে কি? লাইফ মানে হচ্ছে আমাদের জীবন। তাহলে আমরা আগে ছোট ছিলাম, ছোট থেকে এখন বড় হচ্ছি। এই ছোট থেকে বড় হওয়াটা হচ্ছে আমাদের গ্রোথ। আর আছে গ্রোথ মানে আমরা বড় হচ্ছি, আর সাথে সাথে আমাদের ছোটবেলা হাত পা সব ছোট ছিল, তাহলে সেইগুলো বড় হচ্ছে যাচ্ছে, আমার সাথে সাথে আমরা বড় হচ্ছি, এজও আমাদের বাড়ছে, সাথে সাথে কি হচ্ছে, হাত পা এগুলো সাইজও আমাদের বড় হচ্ছে, যেটা হচ্ছে ডেভেলপ। তো আমাদের এই গ্রোথ আর ডেভেলপমেন্ট, এই দুটো জিনিস কিসের উপর ডিপেন্ড করছে? দুটো জিনিসের উপর। একটা হচ্ছে মাল্টিপ্লিকেশন। মাল্টিপ্লিকেশন কি? আমাদের বডিতে প্রচুর সেলস আছে, আমাদের ইউনিট অফ আওয়ার লাইফ হচ্ছে সেল। এই সেল গুলো যখন আস্তে আস্তে একটা থেকে দুটো, দুটো থেকে চারটে এরকম করে ডিভাইড করছে, সেটাকে বলা হচ্ছে মাল্টিপ্লিকেশন। এনলার্জমেন্ট কি? এনলার্জমেন্ট হচ্ছে মাল্টিপ্লিকেশন, যেমন হচ্ছে একটা সেল থেকে দুটো সেল, দুটো থেকে চারটে সেল। এনলার্জমেন্ট কি? এই যে সেলগুলো একটা থেকে দুটো হচ্ছে, আর সাথে সাথে কি হচ্ছে, এটা বড় হচ্ছে সাইজ। প্রথমে ছোট ছিল, তারপর সেখান থেকে বড় হলো, সেটা হচ্ছে এনলার্জমেন্ট অফ সেলস। তার মানে
আমাদের যে এই ছোট থেকে বড় হচ্ছে আর সাথে সাথে যেমন আমাদের এই হাত পা সবকিছু সাইজ বড় হচ্ছে, মানে গ্রোথ আর ডেভেলপমেন্ট এই দুটো জিনিস আমাদের সেল, আমাদের বডির ইউনিট যেটা হচ্ছে সেল, তার উপর ডিপেন্ড করছে। আর তার কিসের উপর? তাদের মাল্টিপ্লিকেশন আর এনলার্জমেন্ট। এবার কি, সেল আফটার অ্যাচিভিং আ ডেফিনিট সাইজ আন্ডারগোজ দ্য প্রসেস অফ সেল ডিভিশন। তাহলে এই মাল্টিপ্লিকেশন হওয়ার জন্য সেলগুলো যখন ছোট ছিল, আস্তে আস্তে আমাদের বড় হওয়ার সাথে সাথে আমাদের সেলগুলোরও সাইজ বাড়বে। এবার সেলগুলোর সাইজ তো বেড়ে গেল, তখন কি করতে হবে? তখন ওদেরকে আস্তে আস্তে ডিভাইড করতে হবে। মানে কিরকম, একটা সেল ছিল সেখান থেকে দুটো হলো, দুটো থেকে কি হলো? চারটে হলো। ঠিক আছে, এইভাবে সেলের ডিভিশন হয়। এবার যখন একটা জিনিস ডিভাইড করে দুটো জিনিস তৈরি হচ্ছে, মানে কি হচ্ছে? আমাদের সাথে সাথে নতুন আরো সেল তৈরি হয়ে যাচ্ছে। একটা ছিল সেখান থেকে দুটো হলো, মানে একজন ছিল সেখান থেকে দুজন, তখন এই দুজন যখন হয়ে গেল তখন এরা দুজনের নাম হয়ে যায় নিউ ডটার সেল। তাহলে আমাদের একটা সেল একটা ডেফিনেট সাইজ অব্দি পৌঁছানোর পর তাদের কি হয়? সেল ডিভিশন। সেল ডিভিশন হলে কি হচ্ছে? সেল ডিভিশন হলে কি হচ্ছে? আমাদের একটা সেল থেকে দুটো সেল হচ্ছে, এই দুটো সেল হওয়াটাই হচ্ছে নিউ ডটার সেলস। তারপর কি হবে? এই যখন একটা সেল থেকে দুটো সেল হলো, এইবার এই দুটো সেলের পর ধর আমি করছি এখানে, এই ধর আমার একটা সেল, ঠিক আছে? তারপর কি হলো? একটা সেল থেকে আমার এই একটা সেল ছোট ছিল, এই ছোট সেলটা আস্তে আস্তে বড় হলো, বড় হয়ে ডিভাইড করে দুটো সেল। এবার এই দুটো সেল আবার কি হলো? দুটো সেল আবার বড় এইখান থেকে দুটো সেল তৈরি হলো। এইবার এই দুটো সেল আস্তে আস্তে বড় হয়ে যাবে কিছুদিন পরে। তাহলে যখন এই দুটো সেল বড় হয়ে যাবে তখন আবার কি করবে? এরা বড় হয়ে গেল, তখন আবার এরাও ডিভাইড করে যাবে। এই একটা থেকে এই আমার কি হলো? এই একটা থেকে দুটো হলো, আর এই একটা থেকেও আমার দুটো হলো। এরকম করে আস্তে আস্তে এই যে সেল বাড়ছে, একটা থেকে বেশি বেড়ে যাচ্ছে, এটা হচ্ছে মাল্টিপ্লিকেশন। কি বললাম? মাল্টিপ্লিকেশন। একটা সেল থেকে দুটো, দুটো থেকে চারটে, এই যে সেলের নাম্বার বেড়ে গেল এটার নামই মাল্টিপ্লিকেশন। ঠিক আছে? আর মাল্টিপ্লিকেশন হওয়ার পর কি হলো? এ ছোট ছিল, বড় হয়ে গেল, তারপর মাল্টিপ্লাই করলো, মাল্টিপ্লাই করে দুজন হলো, আবার এই দুজন আস্তে আস্তে বড় হয়ে গেল, কি আবার মাল্টিপ্লাই, এই দুজনের বড় হয় হচ্ছে এনলার্জমেন্ট অফ সেলস। হলো। এবার ডেভেলপমেন্ট অফ অর্গানিজম occurs due to mitosis and chromosome number being constant by meiosis। মানে এই যে আমরা ছোট থেকে বড় হচ্ছি, ডেভেলপমেন্ট হচ্ছে আমাদের গ্রোথের সাথে সাথে, সেইটা হয় কিভাবে? এই যে সেল যে ডিভাইড করছে, এটা দুভাবে ডিভাইড করে, তাদের একজনের নাম মাইটোসিস আর একজনের নাম মিওসিস। ঠিক আছে, এখন এইটুকুই জান যে ডেভেলপমেন্ট অফ অর্গানিজমস occurs due to mitosis and meiosis। ঠিক আছে, এবার মাইটোসিস আর মিওসিস কি আস্তে আস্তে যখন আমরা আরো এগোবো তখন বুঝতে পারবে। এরপর আমাদের বইতে আছে এই পার্ট, সেটা হচ্ছে কি, ইন্টার রিলেশনশিপ বিটুইন ক্রোমোজোম ডিএনএ এন্ড জিন। ইন্টার রিলেশনশিপ মানে কি? এরা তিনজন, মানে ক্রোমোজোম জিন আর ডিএনএ, এরা একজন আরেকজনের সাথে কিভাবে যুক্ত, লিঙ্ক। ঠিক আছে, তো এই ছবিটা বইয়েরই। তো এখানে ফার্স্টে দেখ একটা ছবি আছে যার নাম দিয়েছে ক্রোমোজোম। ক্রোমোজোমের মধ্যে কি আছে? দেখাচ্ছে যে ক্রোমাটিন ফাইবার বলে একটা জিনিস। এই ক্রোমাটিন ফাইবারের মধ্যে দেখ এই গোল 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 কিছু জিনিস রয়েছে যেগুলোর নাম নিউক্লিওজোম। আর এই নিউক্লিওজোমের মধ্যে আছে কি? তার নাম হচ্ছে ডিএনএ। ডিএনএ এর নাম আগে আমরা শুনেছি, ডিএনএ এর ফুল ফর্ম ছিল ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। ঠিক আছে, এবার কি এইটা একটা কোশ্চেনই আসে কিরকম, যে হোয়াট ইজ দ্য ইন্টার রিলেশনশিপ বিটুইন ক্রোমোজোম ডিএনএ এন্ড জিন। তো ক্রোমোজোম ইজ আ থ্রেড লাইক জিন বিয়ারিং কয়েল ফিলামেন্ট ডিস্ট্রিবিউটেড ইন দ্য নিউক্লিয়াস। তো সবার আগে জানতে হবে ক্রোমোজোম কোথায় আছে। ক্রোমোজোম কোথায় আছে? ক্রোমোজোম আছে আমাদের নিউক্লিয়াসের। নিউক্লিয়াস কি? ব্রেন অফ দ্য সেল, আমরা আগের বছর চ্যাপ্টারে পড়েছি। ক্রোমোজোম কোথায় আছে? নিউক্লিয়াসে। এবার এই ক্রোমোজোম কিরকম, কি থ্রেড লাইক, মানে সুতোর মতো দেখতে হয়, যাদের মধ্যে কি থাকে? ক্রোমোজোমের মধ্যে আমাদের থাকে জিন। ঠিক আছে, এবার কি, জিন হচ্ছে দ্য বেসিক ফিজিক্যাল এন্ড ফাংশনাল ইউনিট অফ হেরিডিটি। ঠিক আছে, তাহলে ক্রোমোজোম যে জিনিসটা সেটা কি দিয়ে তৈরি? সেটা আমাদের তৈরি হচ্ছে জিন। এবার জিন কি দিয়ে তৈরি? জিন তৈরি হচ্ছে আমাদের ডিএনএ। তাহলে আমরা যদি
এরকম ভাবে ধরি যে কার মানে কার ওপর কে আসছে। তাহলে যদি আমরা ফার্স্টে লিখি ডিএনএ লিখলাম, ধর DNA, ঠিক আছে। তা এবার হচ্ছে ডিএনএ, এবার অনেকগুলো ডিএনএ একসাথে হয়ে তৈরি হলো কি, তৈরি হলো আমাদের জিন। জিন, E, আবার অনেকগুলো জিন একসাথে হয়ে তৈরি হলো আমাদের CH। লিখতে পারছি না যথারীতি আমি। আর ও এম ও ও সো এস ও এম ই। তো এবার এই জায়গাটা আমি তোকে বলে দিচ্ছি, আর এই এরিয়াটা হচ্ছে বইয়েরই, ঠিক আছে। এটার থেকে আরো পিছনে আর একটা ওই পাশের পাতাতে কিছু পার্ট আছে, তো তুই ভালো করে এটা পড়বি। তাহলে আমি এটাই বুঝিয়ে দিচ্ছি যে কি জিনিসটা। ডিএনএ হচ্ছে আমাদের নিউক্লিয়াসের মধ্যে থাকে ক্রোমোজোম, তার সব থেকে ছোট পার্ট। তো অনেকগুলো ডিএনএ যখন এক জায়গায় আসছে তখন গিয়ে তৈরি হচ্ছে আমাদের জিন, আর অনেকগুলো জিন একসাথে হয়ে তৈরি হচ্ছে আমাদের ক্রোমোজোম, ঠিক আছে। এই যে যেটা আমি দেখিয়েছি ডিএনএ, অনেকগুলো ডিএনএ মিলে হচ্ছে আমাদের জিন, আর জিন অনেকগুলো জিন মিলে হচ্ছে আমাদের ক্রোমোজোম। তো এখানে একটা কোশ্চেন আসে, আর সেই কোশ্চেনটা কি, এই যে আমার, সরি, এই হেডলাইনটা রয়েছে, এই হেডলাইনটা, এই হেডলাইনটাই একটা কোয়েশ্চেন, ঠিক আছে। এই আগে তুই ভালো করে, আমি তোকে ছোট করে বলে দিলাম কোনটা কি জিনিস। এই জায়গাটা তুই বইটা আগে পড়, হুম? তারপরে কোনো অসুবিধা হলে আমাকে জিজ্ঞেস করবি, বাকিটুকু বলে দেবো। হুম? তো এবার আসছে আমাদের দুটো টার্ম, একটা হচ্ছে ফেনোটাইপ আর একটা হচ্ছে জিনোটাইপ। তো ফার্স্টে আমি বলি ফেনোটাইপ। নামটার মধ্যে কথা রয়েছে ফেনো। ফেনো মানে হচ্ছে আমরা যেগুলো দেখতে পাচ্ছি। তো যেই ক্যারেক্টার্স গুলো আমরা একটা অর্গানিজমের মধ্যে দেখতে পাচ্ছি, হুম? সেগুলো হচ্ছে ফেনো। The characters which can be seen by our eye or felt by an organism or human being is called the phenotypic expression or phenotype. মানে কি, এই ধর হেয়ার কালার, তোর হেয়ার কালার কালো, আরেকজনের হেয়ার কালার ব্রাউন, একজনের হেয়ার কালার সাদা, ঠিক আছে। এই যে যে ক্যারেক্টার গুলো আমরা আরেকজনের মধ্যে দেখতে পাচ্ছি সেগুলো হচ্ছে ফেনোটাইপ। এবার জেনোটাইপ, the genetic information carried by the gene for phenotypic expression is called genotype. তাহলে কি, এই যে ফেনোটাইপিং মানে যেটা আমরা চোখে দেখতে পাচ্ছি, সেই যে দেখতে পাচ্ছি ওটা কি করে এলো, ওই যে ধর কালো রঙের চুল, কালো রংটা এলো কিভাবে, এই কালো রংটা আসার জন্য চুলে যে জিনগুলোকে লেগেছে, হ্যাঁ, সেই জিনের যদি আহ জিনের কথা যদি আমরা জানতে চাই, তাহলে সেটা হবে হচ্ছে ওই কালো চুলের জন্য তার জেনেটিক ইনফরমেশন, মানে তার জেনোটাইপ। তাহলে যেই ক্যারেক্টার গুলো আমরা চোখে দেখতে পাবো সেগুলোকে বলবো ফেনোটাইপ, আর যে ক্যারেক্টার গুলো আমরা চোখে দেখতে পাবো, যে ফেনোটাইপিক মানে যেটা আমরা চোখে দেখতে পাচ্ছি, সেই ক্যারেক্টারের পিছনে যে জিনিসটা লুকিয়ে আছে সেটা হচ্ছে তার জেনোটাইপ, ঠিক আছে। এবার এই দুটো টার্মের মানে দুটো যেমন জানতে হবে, তাই তাদের সাথে সাথে তার ডেফিনেশনটাও জানতে হবে, ফেনোটাইপ কি আর জেনোটাইপ কি। অনেক সময় ওই যে আমাদের 2 মার্কসের যে কোয়েশ্চেন্স গুলো বললাম আসে এখান থেকে দুটো, সেই 2 মার্কসের কোয়েশ্চেন অনেক সময় চলে আসে, আবার অনেক সময় আমাদের 5 মার্কসের কোয়েশ্চেনে 3+2 বা 2+3তেও এই জিনিসগুলো আসে, যে ফেনোটাইপ কি, জেনোটাইপ কি, ডিফারেন্স বিটুইন ফেনোটাইপ এন্ড জেনোটাইপ, ঠিক আছে।